নমস্কার বন্ধুরা, দ্য ভিল বয় রাহুল ইউটিউব চ্যানেলে তোমাদের আরও একবার অনেক অনেক স্বাগত জানিয়ে আমি আমার আজকের ভিডিওটি শুরু করছি। আমি একজন ছাগল পালক আর তার সাথে ছাগল পালক ইউটিউবার। ছাগল পালন সংক্রান্ত নিত্য নতুন ভিডিও ও আইডিয়া আমি আমার ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরি। তাই যারা আমার ভিডিওটি দেখছো তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর তোমাদের কাছে আমি অনুরোধ করছি তোমরা আমার ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখো। আর যদি আমার ভিডিওটি ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার অবশ্যই করো। আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম যে ছাগল পালনের সফলতার যে চাবিকাঠি তা তোমার হাতেই রয়েছে। পরিশ্রম করো, পরিশ্রম করলে অবশ্যই তুমি সফল হবে। সেখান থেকেই আমি আমার আজকের ভিডিওটা শুরু করছি। দেখো, ছাগল পালনে পরিশ্রম তো করতেই হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। শুধু ছাগল পালন কেন, যে কোনো কাজে তোমাকে পরিশ্রম করে যেতে হবে। তো আমি যেহেতু ছাগল পালন সম্পর্কে ভিডিও বানাচ্ছি আর আমি নিজেও একজন ছাগল পালক, তাই আমি ছাগল পালনটাকে নিয়েই বলছি যে অবশ্যই ছাগল পালনে তোমাকে পরিশ্রম করে যেতে হবে। তবে শুধু পরিশ্রম করলেই হবে না, তোমাকে ভালো জাতের ছাগলটাকেও বেছে নিতে হবে। তুমি যদি ভালো জাতের ছাগল বেছে নিতে পারো তাহলে কিন্তু তুমি অবশ্যই ছাগল পালনে সফল হবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ভালো জাতের বলতে আমি বলতে চাইছি না যে তুমি যমুনাপরি, তোতাপরি, বারবারি, বিটেল এই ধরনের ছাগল পালন করো, কেবলমাত্র এইগুলোই ভালো জাতের ছাগল না। আমি সাধারণত দেশি ছাগল পালন করি, আমি দেশি ছাগলের উপরে বেশি জোর দিই, তাই আমি দেশি ছাগলেই বলবো। দেশি ছাগলের মধ্যেও তোমাকে ভালো জাতের ছাগল কিনতে হবে। কী ধরনের ছাগল কিনবে? তুমি চেষ্টা করো যেটা মা ছাগল কিনবে সেই মা ছাগলটাকে তুমি দেখে শুনে কেনো। ছাগলটার যেন সাইজটা বড় হয়, তার মানে ক্রস ব্রিড না। দেশি ছাগলেরও মা ছাগলের সাইজ বড় হয়। তুমি ছাগলের সাইজটা দেখবে। ছাগলটা যদি হাড় বেরানো ছাগল হয়, কুসুরের ছোটো ছাগল হয়, তাহলে কিন্তু তোমার জুতের বাচ্চা হবে না, জুৎসই বাচ্চা কিন্তু সেখান থেকে তুমি পাবে না। তাহলে তোমাকে চেষ্টা করতে হবে বা তোমাকে ভালো মা ছাগলটাকে বেছে কিনতে হবে। তবেই তুমি বুঝতে পারবে যে তোমার ছাগল পালনে উন্নতি আসবে না আসবে না, তুমি ছাগল পালনে সফল হবে কি না। তোমাকে ছাগল পালনে সফল হতে গেলে মা ছাগলটাকে সবথেকে ভালোভাবে তোমাকে আগে দেখে শুনে চিনে পরে কিনতে হবে। মা ছাগলটা তুমি কোথায় কিনবে? আমি আমার যে কোনো ভিডিওতেই বলেছি যে ছাগল তুমি গ্রাম থেকে কেনো, হাটের থেকে নয়। তুমি গ্রামে ঘোরো, গ্রামে ঘুরে ঘুরে দেখবে যে কিছু কিছু জায়গাতে কোনো কোনো বাড়িতে বেশ ভালো ভালো ছাগল পাওয়া যায়। তুমি যে আমাদের যে লোকাল বাজারগুলো আছে সেগুলোতে যাবে, দেখবে অনেক ছাগল বাজারে বাজারে ঘুরে বেড়ায়। তাদের তুমি একবার চেহারাটা দেখবে, একটাও কিন্তু ক্রস ব্রিড নয়, সব দেশি ছাগল। কিন্তু ওই যে মাঠে ঘুরে ঘুরে খাচ্ছে, বাজারে ঘুরে ঘুরে খাচ্ছে, এর জন্য তাদের চেহারাটা খুব সুন্দর চেহারা, তুমি ওটা দেখবে। তারপরে তুমি যে ছাগলের মা ছাগলটা যেটা ওলানটা, সেটার দিকে একবার নজর রাখবে। ওলানটা বড় হবে, কিন্তু তার যে মানে বাটগুলো আছে সেগুলো কিন্তু সরু সরু হবে। মোটা হলে কিন্তু নেবে না, কারণ একটা বাচ্চা যখন হয় সে কিন্তু বেশি মোটা হলে কিন্তু দুধ খেতে পারবে না। তোমাকে চেষ্টা করতে হবে যে সরু বাটের ছাগল কেনার। তাই তুমি সেটাকে ভালো করে দেখবে। তুমি ছাগল যখনই বাজারে দেখবে, ছাগলের জ্বর দেখবে, ছাগলটাকে দেখবে, ছাগলের খাবারটা দেখবে, ছাগল সমস্ত খাবার খাচ্ছে কিনা। তোমাকে সবসময় ছাগলটাকে আগে দেখে নিতে হবে, ছাগলটার বয়সটা দেখবে। খুব বেশি বয়স হলে কিন্তু একটা ধরো বড় ধাড় ছাগল বাজারে ঘুরে বেড়াচ্ছে, ছাগলটার বয়স প্রচুর, কিন্তু বয়সটা তার বোঝাচ্ছে না। এমন হতে তো পারে যে সেই ছাগলটাকে তুমি যখন বাজার সেখান থেকে তোমার ঘরে নিয়ে আসবে, সেই ছাগলটার কিন্তু গায়ের যে রঙটা, গ্রোথটা, শরীরটা এক ঝটকা কমে গেল। কারণ সেই যখন তার নিজের ঘরে থাকে তখন যেটা একটা চেহারা থাকে, বাইরে গেলে কিন্তু তারও তো একটা মন খারাপ হয়। অবশ্যই তারও কিন্তু একটা তখন মানে শরীরটা কমবে, সে খেতে চাইবে না। আর যদি বেশি বয়স্ক হয়, একবার যদি শরীরটা ভেঙে যায়, তাহলে কিন্তু তুমি চেষ্টা করলেও সেই ছাগলটাকে আর পুনরায় সেই শরীরটা ফেরত দিতে পারবে না। এছাড়াও তুমি যখন ছাগলটা কিনবে, সেই ছাগলের পেটটার দিকে একবার নজর দেবে। সেই ছাগলের পেটটা মানে ছোটো পেট না বড় পেট, সেটা দিকে নজর দেবে। যদি আবার খুব মানে যত বড় হয় তত ভালো হয়। মা ছাগলের পেট যত বড় তত ভালো। তার ফলে জানবে যে তার বাচ্চাগুলো বেশ হুষ্টপুষ্ট হবে। কিন্তু আবার এটা নয় যে দেখবে না যেমন কেমন কেবল সেটাতে ভুঁড়িটাই যেন কেমন আছে, এটা কিন্তু দেখে নেবে। যে কেবলমাত্র যদি ভুঁড়ি থাকে তাহলে কিন্তু সেটাও খুব খারাপ জিনিস। তাই যখন তুমি ছাগল কিনবে, ছাগলটা কেনার সময় তোমাকে কিন্তু ছাগলটাকে জানতে হবে, দেখতে হবে, বুঝতে হবে। তুমি যদি চিনতে না পারো, তুমি একজন এক্সপার্ট নিয়ে যাও, যে ছাগল চেনে সেটাকে নিয়ে যাও। ছাগলের বয়সটা দেখার জন্য ছাগলের দাঁতগুলো দেখো, ছাগলটা ক দাঁত। যে ছাগল চেনে সেই দাঁতগুলো দেখেই বলে দেবে যে ছাগল ক দাঁত হয়েছে, ছাগলটার বয়স কেমন। বেশি বয়স হয়ে গেলে কিন্তু তোমার লস। তুমি একটা বেশি বয়সের ছাগল কিনে নিয়ে এলে, তখন কিন্তু তুমি একবার খুব জোর কি দুবারের বেশি বাচ্চা পাবে না, তখন কিন্তু তোমার লস হয়ে যাবে।
তুমি যে ছাগলটা কিনে আনবে সেখান থেকে যেন কম করে হলেও তুমি 5বার বাচ্চা পাও। তাই যখন কোথাও ছাগল কিনতে যাবে চেষ্টা করবে যেখানে ছাগলটা কিনছো সেই ছাগলটা যদি সেখানে 1বার কি 2বার বাচ্চা দেয় সেইরকম ছাগলকে কিনে আনার চেষ্টা করো। তাহলে সেই ছাগলটা তোমার বাড়িতে বেশি দিন থাকবে। তুমি যদি ছোটো পাঁঠি ছাগল কেনো সে কিন্তু তোমার বাড়িতে এসে বড় হতে তার সময় লাগবে। প্রথমে সে 1বার বাচ্চা দেবে, অনেক সময় দ্বিতীয়বারেও 2বার বাচ্চা দেয়। কিন্তু তুমি যখন 1বার কি 2বারের বাচ্চা দেওয়ার ছাগল কিনে আনবে তখন কিন্তু তোমার বাড়িতে এসে বেশিরভাগ সময় 2টো বাচ্চাই দেবে, তার কম দেবে না। তাহলে তুমি সেটা ভালো করে দেখো। আমি আবার বলছি, তুমি যদি চিনতে না পারো তুমি কিন্তু একজন এক্সপার্ট নিয়ে যাও, যে ছাগল চেনে সেই ধরনের লোককে নিয়ে যাও। তাতে তাকে একটা হাজিরি তোমাকে দিতে হয়, তুমি দেবে। আর আমি আবার বলছি, তুমি হাটে ছাগল কেনো না, হাটে না কিনে গ্রামে কিনো। গ্রামে কিনলে কম দামে ছাগল পাবে, হাটে কিন্তু অনেক বেশি দাম পাওয়া যায়। আর আমাদের মতো ফার্মে যদি কিনো সেখানেও দামটা বেশি লাগবে। কিন্তু তুমি গ্রামে কেনো, গ্রামে ঘুরে ঘুরে ছাগল কেনো, দেখবে ভালো ছাগল পাবে, বেশ জুৎসই ছাগল পাবে, ভালো জাতের ছাগল পাবে। আর আবার বলছি, ভালো জাতের ছাগল মানে সেই সব বড় বড় ছাগল না, আমাদের দেশি ছাগলেরও ভালো জাত হয়। এছাড়াও যখন আপনি ছাগল কিনবেন কোনো জায়গার থেকে, আপনি একবার ভালো করে খোঁজ খবর নেবেন যে সেইখানে যে ছাগলটা আপনি কিনছেন সেই ছাগলটার মানে তার যে বংশ পরম্পরা, তাদের যে পূর্ব মানে তার মা, তার দিদিমা, তাদের বাচ্চা কটা করে হতো, তাদের বাচ্চা কেমন হতো। ধরো আমি এই ছাগলটা, আমার পিছনে ছাগলটা আছে, এই ছাগলটা আমার আছে। এই ছাগলটা যখন আমি দেখাচ্ছি, এই ছাগলটার মায়ের কটা বাচ্চা হতো বা তার মায়ের কটা করে বাচ্চা হয়েছিল, এই সকল সমস্ত কিছু খোঁজ খবরটা একবার নেবেন। এছাড়াও যখন কোনো ছাগল আপনি দেখবেন, ছাগলগুলো যখন পালের মধ্যে থাকবে ছাগলগুলোর দিকে ভালো করে লক্ষ্য করুন। যে ছাগলটা আপনি কিনবেন সেই ছাগলটা সুস্থ সবল কিনা লক্ষ্য করুন। কিছু কিছু টিপস আছে, যেমন ধরুন যখন পালে ছাগলটা যাবে, যদি সেই ছাগলটা সুস্থ হয় সেই ছাগলটার ঘাড় সব সময় উঁচু দিকে উপরে থাকবে, মানে মাথাটা উঁচু করে সব সময় চলবে। সেই ছাগলটা কিন্তু মাথা নিচু করে রাখবে না। সেই ছাগলটার লেজটাও অনেক সময়, মানে খুব কম সময়ই থাকে যখন লেজটা নিচের দিকে থাকে, লেজটা উঁচু উপর দিকে থাকবে। তারপরে সেই ছাগলটা পালে কিভাবে যাচ্ছে, সেই ছাগলটার গায়ের রঙটা কেমন, সেটাও একবার মানে সেটাও বিবেচনার বিষয়। এই জিনিসগুলো বেশ ভালো করে খেয়াল করলে তবেই একটা ভালো জাতের ছাগলকে চিনতে পারা যাবে। তাছাড়াও ছাগলটা বছরে কবার বাচ্চা দেয় এটাকেও একবার ভালো করে দেখতে হবে। যদি বছরে 2বার বাচ্চা দেয় তাহলে খুবই ভালো, যদি বছরে 1বার বাচ্চা দেয় তাহলে কিন্তু খুব খারাপ। একটা ভালো জাতের ছাগল বছরে 2বার বাচ্চা দেবে, 2বার বাচ্চা না দিলে কিন্তু যে ছাগল পালক তার কিন্তু লস হবে। অনেক সময় দেখা যায় ছাগলটার চেহারা খুব দারুণ, কিন্তু ছাগলটা বছরে বাচ্চা ভালোভাবে দেয় না বলেই সেই যে ছাগল পালক সেই ছাগলটাকে বিক্রি করে দিচ্ছে, কারণ সে জানে যে তার ছাগলটা থেকে লস হচ্ছে, ছাগলটাতে বছরে তার ঠিকমতোভাবে বাচ্চা পাওয়া যাচ্ছে না, তাই সেই ছাগলটাকে বিক্রি করে দিচ্ছে। এবারে সেই ছাগলটাকে যদি তুমি ভালো চেহারা দেখে পরে ছাগলটাকে কিনে নাও, ভালো চেহারার ছাগল কিন্তু দাম বেশি হবে, এটা মনে রাখতে হবে। তাহলে কিন্তু তুমি যদি সেই ছাগলটাকে ভালো চেহারা দেখে কিনে নাও, তুমি ঘরে নিয়ে এলে সেই ছাগলটা থেকে তুমি বাচ্চা পেলে না, 1 বছর পালন করলে বাচ্চা পেলে না, তখন তো তুমি যখন আবার বিক্রি করতে যাবে তখন কিন্তু সেই দামটা তুমি নাও পেতে পারো। তাহলে তোমাকে সবসময় চিন্তা করতে হবে যে তুমি যে ছাগলটাকে কিনে আনলে সেই ছাগলটা কেমন বটে। তাই তুমি খোঁজ খবর নাও, তুমি সেই বাড়ির জায়গায় তার পাশের বাড়িতে খোঁজ খবর নাও। পাশের বাড়িতে হলেও তারা কিন্তু কেউ না কেউ মনে আছে যে তোমাকে সঠিক ঘটনাটা বলবে। আগের থেকে সব কিছু খোঁজ খবর নিয়ে তবেই তুমি ছাগল কিনো, তবেই তুমি দেখবে যে ঠিকঠাকভাবে তুমি ছাগল থেকে লাভ করতে পারছো। তাই আমি আবার অবশ্যই বলবো যে ছাগল সবসময় গ্রাম থেকে কেনো, গ্রাম থেকে কিনলে তুমি এই খোঁজ খবরগুলো পাবে, যেটা বাইরের থেকে পাবে না। আবার মনে দেখো, ছাগল যখন কিনবে ছাগলটা প্রথমত সাইজটা দেখবে, ছাগলের সাইজটা বড় কি না, ছাগলের পেটটা বড় কি না সেটা দেখবে। এই দুটো জিনিস ভালোভাবে লক্ষ্য রাখবে। ছাগলটা যখন পালের মধ্যে চলছে সেটা মাথা উঁচু করে চলছে কিনা সেটা দেখবে। তার খাবারের যে মানে খাবার যখন খাচ্ছে কেমনভাবে খাচ্ছে, আস্তে আস্তে খাচ্ছে না খুব স্পিডে খাচ্ছে। যদি আস্তে আস্তে খায় সে তাহলে বুঝতে পারবে যে ছাগলের মধ্যে কোনো রোগ আছে বা ছাগলটার বয়স হয়েছে, দাঁত নেই। দেখবে দাঁত না থাকলে অনেক সময় আস্তে আস্তে খায়, কিন্তু যদি দাঁত থাকে খাবারের স্পিডটা অনেক বেশি, খুব তাড়াতাড়ি খেতে চায়, খুব তাড়াতাড়ি পাঞ্চ করতে যায়, এটা দেখবে। তারপরে লক্ষ্য রাখবে ছাগলের ওলানটা কেমন, ছাগলের ওলান বড় কিনা সেটা লক্ষ্য রাখবে। ওলানটার পরে ছাগলের বাটগুলো কেমন সেটাও দেখবে। ছাগলের বাটগুলো যদি সরু সরু হয়, ওলান বড় কিন্তু বাট সরু, এটা খুবই ভালো লক্ষণ। ছাগলের সব কিছু গায়ের রং দেখবে, একজন এক্সপার্ট নিয়ে যাও, তার দাঁতগুলো দেখবে, সব কিছু দেখে তবেই তুমি ছাগল কেনো। ভালো জাতের ছাগল কিনলে তবেই তোমার ছাগল পালনে তুমি সফল হবে। তুমি যেমন তেমন ছাগল কিনলে কিন্তু সফল হবে না। যাই হোক, আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আমি এইখানেই শেষ করছি।
যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লাগে তো ভিডিওটিকে লাইক, কমেন্ট ও শেয়ার করো। আর যে সমস্ত ভিউয়ার্স এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। এরপরে তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ।